দিনগুলো যেন কাটতেই চায় না। হাঁপিয়ে উঠি একা থাকতে থাকতে। 10 তলার উপর এই ফ্ল্যাটে সারাটা দিন একা একাই কাটাই। কখনো ব্যালকনিতে গিয়ে দাঁড়াই বা জানালা দিয়ে বাইরের আকাশ দেখি। একটা কলিং বেলের আওয়াজ শোনার জন্য উন্মুখ হয়ে থাকি সারাটা দিন। কিন্তু কাজের লোক, দুধ আর খবরের কাগজ দেওয়ার লোক ছাড়া আর কেউ সেরকম আসে না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা সৌমেন খুব একটা পছন্দ করে না। বন্ধু বান্ধবদের আসাও পছন্দ করে না। তাই কেউ আর আসে না। ওই ফোনে যেটুকু কথা হয়, সময় কাটানো আজকাল খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে। কত রোজ রোজ ফোনে কথা বলে সময় কাটানো যায়। বিকেলে কোনোদিন দোকান বাজারে যাই মাঝে মাঝে, কিন্তু একা একা যেন ভালো লাগে না। আজকাল তো টিভিও দেখতে ইচ্ছা করে না, মোবাইলটাও ভালো লাগে না দেখতে। খুব ইচ্ছা করে কারোর সাথে সামনাসামনি বসে খুব গল্প করি। সৌমেন প্রত্যেক দিনই সকালে অফিস বেরিয়ে অনেকটা রাত করে বাড়ি ফেরে। সকালে একটু ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় 9টার মধ্যেই। অফিসেই লাঞ্চ করে। প্রত্যেক দিন অফিস ফেরত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর অনেকটা রাতে বাড়ি ফেরে। প্রতিদিন আড্ডায় যাওয়ার চাই ওর, কোনো কিছুতেই আড্ডাটা বন্ধ দেবে না। অনেকবার বলেছি একটু তাড়াতাড়ি ফিরতে, কিন্তু কোনো লাভ হয়নি। আর রবিবার তো 2 বেলাই আড্ডা। আমি যে একা কিভাবে থাকি সেটা একটুও বোঝার চেষ্টা করে না। প্রথম প্রথম অনেক বলেছি, কোনো লাভ হয়নি, তাই আমিও আর কিচ্ছু বলি না। এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে, একদম একা। বাবা মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও সৌমেনকে বিয়ে করেছিলাম, শুধু ওকে ভালোবেসে। সৌমেন ভালো চাকরি করে, দেখতে শুনতে খুবই ভালো, ছেলে হিসেবেও খুব ভালো ছিল। তাও কেন জানি না বাবার ওকে কিছুতেই পছন্দ হতো না। অনেক অশান্তি হয়েছে বাড়িতে ওকে নিয়ে। তাও আমি এক কাপড়ে বাড়ি থেকে চলে এসেছিলাম সৌমেনের জন্য। বিয়ে করেছিলাম আমরা, কিন্তু বাবা কিছুতেই মেনে নেয়নি আমার সেই বিয়ে। একবারের জন্য খোঁজ নেয়নি আমার। সেখানকার দরজাও এই 5 বছরে আমার জন্য বন্ধ হয়ে গেছে। বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ আর নেই। 2-1বার মাকে ফোন করেছিলাম, মা কথা বললেও বাবা কিছুতেই কোনো কথা বলেনি, বরং মাকে বকাবকি করেছে। আর একবার ফোন করেছিলাম, কিন্তু আমার গলা শুনে বাবার সাথে সাথেই ফোন নামিয়ে রেখেছিল। আর সেটা শুনে সৌমেনও খুব রাগারাগি করেছিল, কেন আমি ওখানে ফোন করেছিলাম সেই জন্য। তাই আর কোনো যোগাযোগ রাখেনি বাপের বাড়ির সাথে। সৌমেনের বাবা মা বর্ধমানের নিজেদের পুরনো বাড়িতেই থাকেন, সেখানেও খুব কম যাওয়া হয়। ফোনেই খবরাখবর নেওয়া হয়। ওনারাও খুব কম আসেন এখানে। যথেষ্ট বয়স হয়েছে ওনাদের। সৌমেনের তো সময় নেই কোথাও যাবার, বললেই বলে অফিসে খুব কাজের চাপ, মাসে মাসে যেখানে টাকা পাঠিয়ে নিজের কর্তব্যই সারে। সন্ধে থেকেই আজ মনটা খুব খারাপ লাগছে। আজ আমার জন্মদিন। সকাল থেকেই 2-3 জন বন্ধু উইশ করেছে, বেশ ভালো লাগছিল। আজ খুব বাবা মায়ের কথা মনে পড়ছে। মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় কেমন জন্মদিন পালন হতো বাড়িতে। সব বন্ধুদের নিমন্ত্রণ করা হতো, কত কিছু রান্না করতো মা, সাথে পায়েস। বাবা সুন্দর একটা জামা কিনে দিত, পুতুল তো প্রত্যেকবারই কিনে দিত। বন্ধুরা চকলেট, বই উপহার দিত। সব মনে পড়ছিল আর কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল। খুব ইচ্ছে করছিল আজ বাবা মায়ের কাছে একটু যেতে,
সে উপায় তো নেই। ভেবেছিলাম সৌমেনকে বলবো আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে কোথাও নিয়ে যেতে আমাকে, অন্তত বাপের বাড়ির পাড়া দিয়ে একটু যেতে বলবো। গাড়িতেই তো যাব, যদি কাউকে চোখে দেখা অন্তত একটু দেখতে পাই। আশায় আশায় ছিলাম সকাল থেকে, এই বোধহয় আমাকে উইশ করলো, আর আমি আমার মনের কথাটা বলবো। কিন্তু না, ভোর থেকে 9টা বেজে গেল, কোনো কিছুই বলল না। রোজকার মতন তৈরি হয়ে অফিসে চলে গেল। ওর তো মনেই নেই আজ আমার জন্মদিন। কি জানি মনে নেই নাকি মনে রাখার দরকার মনে করেনি হয়তো। কত কিছুই ভেবেছিলাম, সব মনেই রয়ে গেল। অথচ বিয়ের আগে এই দিনটা সৌমেন কত সুন্দর করে পালন করত। জন্মদিনের আগেই দিন রাত 12টা বাজলেই সৌমেনের মেসেজ আসতো, কত ভালোবাসার কথা থাকতো তাতে। পরের দিন কত প্রোগ্রাম সাজিয়ে রাখত সৌমেন, সিনেমা দেখা, গঙ্গার ধারে ঘোরা, রেস্টুরেন্টে খাওয়া, সাথে কত উপহার। বিয়ের পরের বছর পর্যন্ত সব একই ছিল, তারপর যে কি যে হলো। যত দিন যেতে লাগলো সৌমেন বদলে যেতে থাকলো। এখন তো আমার কাছ থেকে বাইরে থাকতেই ওর বেশি ভালো লাগে। আমাকে যেন সহ্যই করতে পারে না। বিছানাটা এক থাকলেও দুজনের মধ্যে একটা অদৃশ্য প্রাচীর বহু দিন হলো তৈরি হয়ে গেছে। এই সৌমেন যে আমার ভীষণ অচেনা, বাড়িতে কটা কথা বলে আমার সাথে গুণে বলা যাবে। আমিও আর কিচ্ছু বলি না। মাসের মধ্যে 7 দিন অফিস ট্যুরে যায়। 2-1বার ওর অফিস পার্টিতে আমাকে নিয়ে গিয়েছিল, যদিও ওই রকম পার্টি আমার একদমই ভালো লাগে না। ড্রিঙ্কস করে বেসামাল হয়ে যায় সবাই। আমি এক কোনায় বসে আছি, সবার মতন এনজয় করতে পারি না। তাতেও নাকি সৌমেনের প্রেস্টিজ নষ্ট হয়, তাই আর আমাকে নিয়ে যায় না। সেখানেও শুনেছিলাম কোন এক মন্দিরার কথা, দেখেও ছিলাম তাকে, অপূর্ব সুন্দরী, দারুণ ফিগার, আর তার সাথে পোশাকও মানানসই। পুরুষদের ঘায়েল করার পক্ষে আদর্শ। সত্যি চোখ ফেরানো যায় না। আর সৌমেন তো মন্দিরা বলতেই অজ্ঞান। পার্টিতে দুজনে একসাথে সব সময়। কানাঘুষো শুনেছিলাম ওর সাথে সৌমেনের একটা সম্পর্কের কথা। সব কিছু বুঝেও এখন কেমন যেন চুপ হয়ে গেছি, কিচ্ছু বলি না। সৌমেনের বদলটা দেখে যাই শুধু। একটা সন্তানের কথা বলেছিলাম সৌমেনকে, আমি তো কিছু একটা নিয়ে থাকবো, আমার সময়টা যাতে তাকে নিয়ে কাটে। একটা সন্তান থাকলে আমার আর কিচ্ছু চাই না। কিন্তু কিছুতেই রাজি হলো না, বলে ওই সব ঝামেলার মধ্যে আমি এখন পড়তে পারবো না, আমি এখন খুব ব্যস্ত অফিসের কাজে, পরে দেখা যাবে। সন্তান যে ঝামেলার হয় শুনে আর দ্বিতীয়বার কিচ্ছু বলিনি। সময় কাটানোর জন্য 2-1জন বন্ধুকে ফোন করলাম, সৌমেনকেও একবার ফোন করলাম, ব্যস্ত আছে দেখলাম। দ্বিতীয়বার ফোন করলে কিছু বলার আগেই কেমন রাগ করে বলল ব্যস্ত আছি, বলেই ফোন কেটে দিল। মনটা আরও খারাপ হয়ে গেল, কি করব বুঝতে পারছিলাম না। দেয়াল আলমারিটা খুলে তাক থেকে অ্যালবামগুলো বের করলাম, বেশ কয়েকটা অ্যালবাম। বিয়ের পর বেড়াতে গিয়েছিলাম, সেই ছবির একটা অ্যালবাম। কি সুন্দর কেটেছিল গয়ার সেই দিনগুলো। বন্ধুদের সাথে মন্দিরে গিয়ে বিয়ে করা, ছোট করে বৌভাতের অনুষ্ঠানের ছবি, তার একটা অ্যালবাম। সৌমেনের বাড়ির লোকের একটা অ্যালবাম। ছোট্ট সৌমেন কি সুন্দর দেখতে ছিল ছোটবেলায়, এখন যদিও আরও সুন্দর। সব অ্যালবামগুলো দেখতে দেখতে কোথা দিয়ে সময় কেটে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সৌমেনের ফিরতে
এখনো ঘন্টা খানেক দেরি। শেষ অ্যালবামটা হাতে নিয়ে মনটা খুশিতে ভরে উঠল। এটাতে আমার আর সৌমেনের বিয়ের আগের তোলা ছবি সব। সৌমেন যখন প্রথম ক্যামেরা কিনেছিল তখন আমাকে গঙ্গার ধারের পাটাতে নিয়ে গিয়ে একটা রিল পুরোটাই আমার ছবি তুলেছিল। দুজনের ছবিও ছিল 2-4টে। কি আনন্দ হয়েছিল সেই দিন। তারপর সেই ছবিগুলো একটা অ্যালবামের মধ্যে রেখে প্রত্যেকটা নিচে একটা করে মন্তব্য লিখেছিল। 7 দিন পর যখন আমার হাতে অ্যালবামটা দিল, আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম, বিশেষ করে ওই মন্তব্যগুলোর জন্য। কোনো ছবির নিচে লেখা আমার প্রাণ, কোনো ছবির নিচে লেখা আমার ভালোবাসা। দুজনের একটা ছবির নিচে লেখা সারা জীবন এইভাবেই ভালোবাসবো। আর একটাই লেখা সারা জীবন কোনো দুঃখকে তোমার কাছে আসতে দেব না। আমার হাসি মুখের ছবিটার নিচে লেখা এই হাসির জন্যই এত ভালোবাসি তোমাকে, সব সময় হাসি মুখ দেখতে চাই। একটা ছবিতে শুধুই আমার দুটো চোখ, তার নিচে লেখা এই চোখে কখনোই জল দেখতে পারবো না। আরও কত ভালোবাসার কথা লেখা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম ছবিগুলো। ফিরে গেলাম আবার সেই সব দিনে। কলিং বেলের আওয়াজে সম্বিত ফিরল। অ্যালবামগুলো ঠিক করে রেখে দরজা খুলতেই একটু দেরি হলো। দরজা খুলতেই যাচ্ছি, তাই গালাগালি করতে করতে সৌমেন ঘরে ঢুকলো টলতে টলতে। ঘরটা মদের গন্ধে ভরে গেল। লেডিস পারফিউমের গন্ধটাও পেলাম, যেটা রোজই পাই। এত দেরি হলো কেন খুলতে? কি করছিলে এতক্ষণ? কোনো তো কাজ নেই, সারাদিন তো ঘরে বসে শুধু খাওয়া আর শোয়া। রোজগার তো করতে হয় না। বাপের বাড়িতে এত সুখ কোথায় ছিল? রোজগার করতে হলে বুঝতে পারতে পয়সা কোথা থেকে আসে। আরও কত অপমানজনক কথা বলতে বলতে ঠাস ঠাস করে আমার 2 গালে কয়েকটা চড় মারল সৌমেন। অশ্রাব্য গালিগালাজ চলতেই থাকলো তার সাথে। জুতো জামা ছুঁড়ে ছুঁড়ে ফেলতে ফেলতে বেডরুমের দিকে চলে গেল। আমি শুধু দাঁড়িয়ে দেখতে লাগলাম সৌমেনকে। ওর বলা কথাগুলো ভাবতে থাকলাম। বাড়িতে রাতে না খাওয়া, মাতাল হয়ে প্রত্যেক দিন বাড়ি ফেরা, জামায় গালে লিপস্টিকের দাগ, আমার গায়ে হাত তোলা, সাথে গালিগালাজ, এগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার সয়ে গেছি। চোখের জল এখন শুকিয়ে গেছে। কান্নাটা এখন বুকের মধ্যেই জমা হয়। বাবার কথা তখন খুব মনে পড়ে। বাবা, তুমি ঠিকই ছিলে, তুমি ঠিক মানুষ চিনেছিলে, আমি ভুল চিনেছিলাম। মাঝে মাঝেই এই অসম্মানের জীবন থেকে বেরিয়ে যাওয়ার কথা মাথায় আসে, সাথে বাবা মার সেই আপত্তির কথাগুলো। কিন্তু কোথায় যাব, কার কাছে যাব? নিজের শিক্ষা দিয়ে যে আর একবার ঘুরে দাঁড়াবো সেই মনের জোর আর নেই। আর একবার বাবা মার কাছে গিয়ে কি দাঁড়াবো? ওরা ছাড়া তো এই মুহূর্তে আমার আপনার কেউ নেই। কিন্তু একটা সিদ্ধান্ত যে আমায় নিতেই হবে, আর সেটা আজই। আর একবার অন্তত চেষ্টা করতেই হবে এই অসম্মানের, এই অবহেলার জীবন থেকে বেরিয়ে নিজের জীবনটা আবার গুছিয়ে নেওয়ার। ভালোবাসাটা আজ সত্যিই শেষ হয়ে গেছে, সৌমেনের দিক থেকেও আর হয়তো আমার দিক থেকেও। এই সৌমেনকে যে আমি ভালোবাসিনি, এই অচেনা সৌমেন আমার নয়। আমার আগের সৌমেনকে হারিয়ে গেছে। সৌমেন নেশার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাড়িতে একটা ফোন করলাম, এবার বাবা ধরলো। শুধু একটা কথাই বললাম, আমি ফিরে আসছি বাবা তোমাদের কাছে, সব কিছু ছেড়ে। ওদিক থেকে কোনো কথা বললো না বাবা, কিন্তু ফোনটা কেটেও দিল না।
ফোনটা রেখে দিলাম। একেবারে বেরোনোর আগে আমার সাজানো সংসারটা আরও একবার দেখলাম। 5 বছরে প্রত্যেকটা জিনিস নিজের হাতে গোছানো আমার সংসার, যার প্রত্যেকটা কোণায় আমার ভালোবাসার ছোঁয়া। এবার আমার চোখটা জলে ভরে উঠল। মেয়েদের কাছে নিজের সংসারটা সত্যি কত দামি হয়। নজর গেল টেবিলের ওপর রাখা সেই অ্যালবামটার দিকে, যেখানে কত ভালোবাসা, কত প্রতিশ্রুতি, কত প্রেম প্রত্যেকটা ছবির সাথে জড়িয়ে আছে। অ্যালবামটা দেখে যেন ভীষণ ভীষণ হাসি পেয়ে গেল। অ্যালবামটা হাতে নিয়ে ছবিগুলো আরও একবার দেখলাম। তারপর অ্যালবামটা থেকে ছবিগুলো বের করে কুচি কুচি করে ছিঁড়ে সবগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আবারও এক কাপড়ে সৌমেনের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম রাস্তায়। অনেক দিন পর যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। নিজেকে খুব চাপমুক্ত মনে হচ্ছে। মনটা কি ভালো লাগছে। আর আমাকে একা থাকতে হবে না। আমাকে সত্যিকারের ভালোবাসে যারা, আমি তাদের কাছেই ফিরে যাচ্ছি। আমি জানি তারা আমাকে কিছুতেই ফিরিয়ে দেবে না। এবার জন্মদিনে নিজেকেই নিজের সেরা উপহারটা দিলাম।